নমস্কার বন্ধুরা, সবার জন্য জমজমাট এক ধারাবাহিকের রিভিউ নিয়ে আমি চলে এসেছি। কি বলো তো সবাই? কথা। হ্যাঁ, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে চলো, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে। বুলিকে কিছুতেই কসমেটিক্সের প্রোডাক্ট এখানে বানাতে দেবে না। অগ্নি বলছে এগুলো আমি কিছুতেই এখানে বানাতে দেব না বলে প্রোডাক্টগুলো নিয়ে নিচ্ছে। আর বুলি বলছে এই এই ভালো সাহেব, আমার জিনিসপত্র ছাড়ো, আমার জিনিসপত্র ছাড়ো। তারপর প্রত্যয়কে বলছে এই পুলিশবাবু আপনি রিপোর্ট লেখেন, ওই যে আমার জিনিস পকেটমার নিয়ে নিচ্ছে। বলে পকেটমার? না না, এইসবের রিপোর্ট লেখা যায় না। প্রিয়া বলছে পকেটমার কাকে বলছো? বলে এই যে এনাকে বলছি। বলে হাউ ডিয়ার ইউ, ইয়েকে বলছে, মানে বুলিকে বলছে আর কি অগ্নি। বুলি বলছে ছেড়ে দিন কিন্তু, নাহলে খুব খারাপ হয়ে যাবে। বলে যা খারাপ হওয়ার হয়ে গেছে, খুব খেল দেখাচ্ছ না এই বাড়িতে। এই বলে জিনিসপত্র সব নিয়ে চলে যায়। এবার বুলি তো চিৎকার করে করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার জিনিসপত্র নিয়ে চলে গেল, আমার জিনিসপত্র নিয়ে চলে গেল। সবাই বলছে চুপ করে চুপ করে। জুনি বলছে শোনো শোনো, আসলে কথাও না এখানে ওর জিনিসপত্র বানাতো আর কি, তাই অগ্নি এখানে আর কাউকে কোনো জিনিস বানাতে দেবে না। বলে আমি ওসব কিচ্ছু জানি না, আমার জিনিসপত্র আমার চাই। এরপরে বাকিরা বলছে এত ঝামেলা করছো কেন? বলে ঝামেলার কি দেখেছো? এই বলে টেবিলের উপর দাঁড়িয়ে পড়েছে। বুলি জিনিসপত্র নিয়ে চলে যাবে আর বুলি চুপ করে বসে থাকবে? মজা দেখাবো ওকে আমি, দাঁড়াও। অঙ্কিত বলছে এই প্যাটি, প্যাটি তো চলে যাচ্ছে। বলে এই প্যাটি প্যাটি করছিস কেন? সবসময় সব জায়গাতে খালি প্যাটি প্যাটি নাকি? এই তো ছোট মামাই আছে সামনে। তখন বলছে এই এই ছোটকা। তখন প্যাটি বলছে এই তো বয়োজ্যেষ্ঠ মানুষ। এবার ছোটকা রেগে গেছে, এই বয়োজ্যেষ্ঠ কাকে বলছিস? বয়োজ্যেষ্ঠ কাকে বলছিস? হ্যাঁ। অঙ্কিত বলছে এই তুই ওকে বয়োজ্যেষ্ঠ বলবি না, তাহলে ও তোকে কিছু বলবে না। অঙ্কিত এবার প্যাটিকে বলছে তুই পাকড়াও করে এনেছিস, তুই বলবি। অঙ্কিত প্যাটিকে ছাড়বে না। প্যাটি বলছে আরে আমি তো ভেবেছিলাম, আচ্ছা শোন শোন, বলতো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? তখন অঙ্কিত বলছে আশীর্বাদ। বলে হ্যাঁ আমি তো সেটাই বলতে যাচ্ছি। বলে না, কিন্তু এই অভিশাপ। এইরকম ভাবে শুরু হয়ে গেছে এদের মধ্যে প্রচন্ড ঝামেলা। বুলি দেখছি এরা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে দিয়েছে তো। এবার বুলি সবাইকে চুপ করতে বলছে, একদম চিৎকার করে বলছে এই চুপ কর সবাই, ঝামেলি তো এবার লাগবেই, এবার বুলি করবে ঝামেলি। তারপর বলছে জয় মা গন্ধেশ্বরী, আদা জল খেয়ে লেগে পড়ি। সবাই তো এবার অবাক, না জানি বুলি এবার কি করবে। এবার বুলি ওপর থেকে নেমে একদম এদিক ওদিক খুঁজছে ভালো করে। সবাই বলছে কি খুঁজছো? বলে জুতা খুঁজছি, জুতা। জুতা মানে কেউ কিছু বুঝে পাচ্ছে না যে কি আদৌ কি এটা। তখন মানে জুনি বুঝতে পারে। বলে তুমি জুতা বলে কি জুতো বলতে চাইছো? বলে হ্যাঁ, এই তো আমার ভালো বোনটা বুঝতে পেরেছে। এরপরে জুনিকে হাত ধরে নিয়ে যাচ্ছে। ঋতু আসে, এই তুমি জুতো নিয়ে কি করবে? বলে এই মেনি তুই চুপ কর। বলে এই খবরদার তুমি আমাকে মেনি বলবে না। অফিসের সরকার দেখুন, ও আবার আমাকে মেনি বললো, কিন্তু আমি কিন্তু এটা একদম সহ্য করবো না। বুলি বলছে, বুলিকে গিয়ে বলছে এই তুমি ওকে মেনি বলছো কেন? বুলি বলছে এই মেনি খারাপটা কি বলুন তো, খারাপটা কি? তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি জেনে আসছি। তখন ঋতুর কাছে জানতে যাচ্ছে, আচ্ছা মেনি যাতে আপনার খারাপ কি লাগে বলুন তো, আমি ওকে গিয়ে বলবো তাহলে। বলে দেখুন আমি এসব বলতে পারবো না, কিন্তু মেনি যাতে বলে আমাকে না ডাকে। এবার আবার গেছে বুলির কাছে। বুলি বলছে এই, মানে ঋতু গেছে আর কি। তো বুলি বলছে এই শোন শোন, তোর তো পুলিশ বাবুর সাথে তো একটু ফষ্টি নষ্টি আছে তাই না? তো সেই সূত্রে তো তুই মেনেই হলি। এটা কিন্তু অফিসের সরকার মানে প্রত্যয় শুনে ফেলে। প্রত্যয় তখন বলছে ও আচ্ছা আচ্ছা, তাই মেনি বলো না, তাহলে ঠিক আছে। তো ঋতুকে বলছে দেখো আমি তোমার হুলো, তুমি আমার মেনি, তাহলে তো ঠিকই আছে তাই না, বলো। এই বলে ঋতু কিন্তু বিরক্ত হয়ে চলে যায় সেখান থেকে। অঙ্কিত বলছে এই প্রত্যয় সরকার, যা গিয়ে জুতো সামলা। বলে প্রত্যয় আইন সামলায়, জুতো সামলায় না। বলে ঠিক আছে। অঙ্কিত বলছে গুহবাড়ির সব জুতো একসাথে গায়েব হয়ে গেলে কি হবে বুঝতে পারছিস? তখন প্রত্যয় বলছে এই জুতো হাতে তুলে নেবে না। তারপর বলছে এই না না, আইন হাতে তুলে নেবে না। ওদিকে বুলি সারা বাড়ি তন্ন তন্ন করে জুতো খুঁজে বেড়াচ্ছে আর সবাই তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এরপর বাইরে দেখতে পেয়েছে লাইন বা লাইন জুতো রাখা আছে। এবার তো তার আগে নীলাদ্রি ঢুকছে আর কি জুতো পরে। ভয়ে জুতোটা হাতে নিয়ে পেছনে লুকিয়ে দেয়। বলে এই কি হলো কি, আমি কি জুতো নিয়ে পালিয়ে যাবো নাকি? বলে না আসলে আমার একটি মাত্র জুতো তো, তাই জন্যে, বলে চলে যায়। দিয়ে এবার তো বুলি বাইরে গেছে, একের পর এক জুতো হাতে তুলছে। ফার্স্টে যে জুতোটা তোলে অঙ্কিত বলছে এই এই এটা আমার জুতো, বলে জুতো নিয়ে চলে যায়। তারপরে আবার জুতো তুলেছে, তখন নীলাদ্রি এসছে, আরে এটা আমার অফিসের জুতো, আবার নিয়ে চলে যায়। তারপরে একটা মেয়ের জুতো তুলেছে, এটা তো মেয়ের জুতো, ভেতর থেকে কেউ হুমকার দিয়েছে, বলে সরিয়ে দিয়েছে, তখন পা দিয়ে সরিয়ে দিয়েছে জুতোটা বুলি। এরপরে আবারও জুতো তুললে সেটা প্রত্যয়ের জুতো। প্রত্যয় বলে আরে রে এটা আমার জুতো, বলে সেও জুতো নিয়ে চলে যায়। সবাই এবার সবার জুতো বাজাচ্ছে। এবার বুলি কিন্তু রেগে গেছে, যে জুতোতে হাত দিচ্ছে সেই অন্যের জুতো বেরিয়ে যাচ্ছে আর সে নিয়ে চলে যাচ্ছে। বুলি বলছে এই ভাল লাগে না কিন্তু, আমার মাথায় কিন্তু এবার আগুন জ্বলছে বলে দিলাম আমি। যখন আমার পেছনে ভালো সাহেব লেগেছিল তখন তোমরা কোথায় ছিলে? কিছু বলনি কেন কেউ? হ্যাঁ, এবার আমি তো ছেড়ে কথা বলবো না। ভালো সাহেবই তো ক্যাচরাটা করলো। তখন অঙ্কিত বলছে ইস কি মুখের ভাষা, তোরাই সামলা। তখন অঙ্কিতের কাছে দৌড়ে গিয়ে বলছে এই ক্যাচরা কিসের খারাপ হলো, কিসের খারাপ হলো? বলে না খারাপ না তো, একদম খারাপ না, একদম খারাপ না।
এরপরে বুলি কিন্তু একে একে সবার কাছে যাচ্ছে, যে মেনির কাছে গেছে, এই মেনি বল জুতো কোথায়? বলছে জানি না, এই বলে চলে যায়। তারপরে নীলাদ্রির কাছে গেছে, এই বলে জুতো কোথায়? বলে জানি না আসলে, বলে চলে যায়। এরপর প্রিয়ার কাছে গেছে, প্রিয়া বলছে জেনে এসে বলছি আসলে আমি, চলে যায়। এরপরে অঙ্কিতার প্রত্যয় বলছে চল চল পালা পালা এখান থেকে পালা। বুলি গেছে এবার তাদের কাছে, এই জুতো কোথায়? অঙ্কিত বলছে প্রত্যয়কে, এই বলে দে না রে, বেকার ক্যাজরা করছে ক্যাজরা, এই বলে অঙ্কিত কেটে পড়ে ওখান থেকে, প্রত্যয় থেকে যায়। এরপর প্রত্যয়কে বলছে, প্রত্যয় তখন বলছে জেনে এসে বলছি, এই বলে কেটে পড়ে। এরপর তো সিঁড়িতে সবাই মিলে দাঁড়িয়ে আছে, বলে পালা পালা চল চল পালা। তারপর অঙ্কিত প্রত্যয়কে বলছে শোন, বিগ ব্রো কিন্তু বিদেশি ব্র্যান্ড ছাড়া জুতো পরে না। প্রত্যয় বলছে আমার একখান সোর বাজারের চেনা, তারপর থেমে গেছে, মানে বুলির ভাষা বলতে শুরু করেছে তো তাই নিজেকে কন্ট্রোল করে নিয়েছে আর কি। বলছে না, আমার একটা চোর বাজারে চেনা দোকান আছে বুঝলি, দেখে রাখতে হবে যে বিগ ব্রোর কোন জুতোটা নিচ্ছে, বুঝতে পারলি, সেটার একটা ছবি তুলে রাখতে হবে, ছবি। অঙ্কিত শুধু দেখছে আর কিচ্ছু বলছে না, বলছে নজর রাখতে হবে বুঝলি, নজর রাখতে হবে। প্রত্যয় বলছে, অঙ্কিত বলছে হ্যাঁ নজর রাখতে হবে, চল চল এখান থেকে, এই বলে অঙ্কিত চলে যায়। তারপর প্রত্যয় চলে যায়। বুলি এবার বলছে অত সহজে তো ছাড়বে না, ভালো সাহেবের জুতো সে খুঁজে বের করবেই। ওদিকে অগ্নি কিন্তু একদম তেলে বেগুনে জ্বলে একাকার হয়ে গেছে, সমানে ভেবে যাচ্ছে বুলির কথা, আর মনে মনে ভাবছে ওখানে কথা বসে তার হার্বাল প্রোডাক্ট বানাতো, সেখানে বুলিও প্রোডাক্ট বানাবে, কিছুতেই না, কিছুতেই এটা করতে দেবে না অগ্নি। তো অগ্নি তো প্রচণ্ড রেগে আছে, যে যেখানে কথা হার্বাল বানাতো সেখানে সে তার কসমেটিক্স বানাবে, যেটা সে কিছুতেই হতে দেবে না। তখন স্যান্ডি আসে, বলছে এর একদিন পোস্ত দিয়ে কি একটা ডিশ বানালি না, সেটা খুব ফেমাস হয়েছে, লোক বারবার করে অর্ডার করছে, রিঅর্ডার করছে, কিন্তু তার কোনো কথায় কিন্তু অগ্নির কোনো কান নেই, অগ্নি শুধু বুলির কথাই ভেবে যাচ্ছে। তো অগ্নি বলছে যে কখনো গাড়িতে ঘুঁটে লাগিয়ে দিচ্ছে, কখনো রিচাকে গোবরে ফেলে দিচ্ছে। স্যান্ডি হাসতে যাবে, কি হাসি পাচ্ছে তোর, হাসি পাচ্ছে তো? বলছে হাসছিস? না না হাসছি না, অনেক কষ্ট করে হাসিটাকে কন্ট্রোল করে, না খুব ভুল করেছে বুলি, সত্যি সত্যি খুব বড় ভুল করেছে, এভাবে বলছে স্যান্ডি। বলে ছ্যাবলামো করছিস না আমার সাথে, ছ্যাবলামো করছিস? অগ্নি তো বুঝতে পেরেছে। তো এবার তো অঙ্কিতরা আসে ওখানে, তো এসে না ওরা বুলির ব্যাপারে আলোচনা করছে, অঙ্কিত প্রিয়া অ্যানি আলোচনা করছে যে এরকম ব্যাপার কি করি বলতো, জুতোটা নিয়ে কি করবে বলতো? অঙ্কিত বলছে আমি কি জানি, হয়তো ও যেরকম জিনিস ফেলে দিয়েছে বুলিও হয়তো ফেলে দেবে বা লুকিয়ে দেবে কোথাও। বলে তাহলে তো খুব বাজে একটা সিচুয়েশন হয়ে যাবে। তখন অগ্নি দেখছে কি ব্যাপার, কি কথা বলছিস তোরা ওখানে, আস্তে আস্তে এদিকায়, এদিকায় বল কি হয়েছে। তখন অঙ্কিত বলছে না না আসলে প্রিয়া ক্যারাম খেলতে চাইছে, তো চল গুটি বের কর। অগ্নি বলছে না শোন, ক্যারাম পরে খেলবি, আগে এক কাজ কর, বুলির কি পছন্দ কি অপছন্দ, কি সে ভয় পায়, এগুলো সব আমাদেরকে খুঁজে বের করতে হবে, বুঝতে পারলি, এরকম কথা বলছে। ওদিকে স্যান্ডি আর অঙ্কিত মিলে, মানে যেই ড্রিঙ্কের বটলটা মানে অগ্নি খাচ্ছিল আর কি, সেটাতে স্যান্ডি আর অঙ্কিত মিলে জল ভরে দিচ্ছে আর একটু ঝাঁকিয়ে দিয়ে রেখে দিচ্ছে, আর এদিকে কিন্তু অগ্নি বকবক করে যাচ্ছে। তারপরে অগ্নি বলছে কি হলো, দিয়ে দেখতে পায়নি অগ্নি, ওরা তাড়াতাড়ি করে চলে আসে, বলে হ্যাঁ হ্যাঁ বল বল আমরা শুনতে পাচ্ছি। বলে দেখ ফাজলামো করবি না, শোন আমি কি বলছি। তো এরপরে বুলির ব্যাপারে সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছে অগ্নি। তারপরে যেই বটলটা নিতে গেছে, ঝাঁকিয়ে দেখছে কি ব্যাপার, কারণ ওটা খালি ছিল। বলছে কে করলো এটা? তখন স্যান্ডিরা বলছে কি হলো কি হলো, কে কি করলো? বলে এটা তো খালি ছিল, এর মধ্যে জল কে ভরেছিস? অগ্নি দেখাচ্ছে স্যান্ডিকে, স্যান্ডি দেখাচ্ছে অঙ্কিতকে। তো এবার বলছে ফাজলাম করছিস তোরা? বলে না না, স্যান্ডি বলছে আমি মানে ধরেছি আর অঙ্কিত ভরেছে। অঙ্কিত বলছে না না আমি ভরিনি, আমি ধরেছি ও ভরেছে, এরকমভাবে বলছে। তখন বলছে চুপ কর তোরা, ফাজলামো করছিস না সবসময় তোরা। অঙ্কিতরা কিন্তু এরপরে কথায় কথায় একটা ক্রাইসিসের কথা, মানে জিজ্ঞাসা করছে অগ্নি যে এই দুটো তো ননসেন্স, স্যান্ডি আর অঙ্কিত, আরেকটা ননসেন্স কোথায়? তখন বলছে অঙ্কিত বলছে যে এই এখন ওই ননসেন্স প্যাটি চলে গেছে, পুলিশ হয়ে চলে গেছে, যখন ক্রাইসিস থাকে তখনই ওকে পাওয়া যায় না। দিয়ে ক্রাইসিসের কথাটা তো মুখ ফুটে বলে ফেলেছে, এবার কি করবে? এবার বলছে কিসের ক্রাইসিস, কি হয়েছে? অগ্নি জিজ্ঞাসা করছে। অঙ্কিতকে হাত ধরে নিয়ে যাচ্ছে মানে অগ্নি, কি লুকোচ্ছিস? অঙ্কিত বলছে আমাকে আলাদা করে হাত ধরে নিয়ে যাচ্ছিস কেন? অঙ্কিতকে জিজ্ঞাসা করছে কি ক্রাইসিস? অঙ্কিত সমানে বলে যাচ্ছে আমাকে আলাদা করে নিয়ে যাচ্ছিস কেন? প্রিয়া কিন্তু অঙ্কিতকে টেনে নেয়। তারপরে অগ্নি কিন্তু আবার অঙ্কিতকে টেনে নেয়, একদিকে প্রিয়া টানছে একদিকে অগ্নি টানছে, একদিকে প্রিয়া টানছে একদিকে অগ্নি টানছে। এবার অঙ্কিত ফট করে জুতো বলে দেয়। তো জুতো জুতো কি হয়েছে জুতো? অঙ্কিত বলছে না না আজকে আমরা সবাই প্ল্যান করছি, সবাই মিলে সবার জুতো পলিশ করবো, তোর আছে কোনো জুতো? অগ্নি বলছে হোয়াট, এক্ষুনি তো ক্রাইসিসের কথা বলছিলি। বলে না না না, সবাই মিলে এবার অগ্নিকে ঘোল খাওয়াতে শুরু করে। এবার অগ্নিকে ওরা চারটে মিলে নিচে নিয়ে আসে, স্যান্ডিরা মিলেও। এবার এসে আগে জুনিকে জিজ্ঞাসা করছে বুলি কোথায়? বলে আমরা তো জানি না, হঠাৎ করে দৌড়ে কোথায় চলে গেল। তখন অগ্নি বলছে কি হলো, এসে বুলিকে খুঁজছিস কেন? বলছে বলেছি না যে ওই মেয়েটার মুখ আমি দেখতে চাই না, আর ওর সাথে জুতোর কি সম্পর্ক?
এদিকে অঙ্কিতরা কিন্তু আবার গোল মিটিং করতে শুরু করেছে। এই শোন, বিগ ব্রো জুতোগুলো সব ফেলে আসেনি তো খোঁজ করতে গিয়ে? অ্যানি এসে এবার অঙ্কিতকে খবর দিচ্ছে কোনো জুতো মিসিং নেই, সব ওখানেই আছে। অগ্নি পেছন থেকে জুতো শুনে ফেলে, বলে কি আবার কোন জুতোর কথা বলছিস? শোন, তোদের এই সার্কাসটা না আমি আর সহ্য করতে পারছি না। এবার রিচার খোঁজ করছে, রিচা আসে, মিটিংয়ে বেরোবে তারা। এবার জুতো পরতে গেছে অগ্নি, পরতে গিয়ে ফার্স্ট জুতোটা দেখছে, এমা এটা ছিঁড়ে গেছে, কি করে ছিঁড়ল? যা, ইস নতুন জুতো। তখন ওখানে ডুগডুগি বাজাতে বাজাতে বুলি আসে, পোকায় কেটেছে গো পোকায়, পুরনো জিনিস পোকায় কেটে দেয়। তারপরে বলছে ননসেন্স একটা, আরেকটা জুতো পরতে যাচ্ছে, পা ঢুকাতে যাচ্ছে, ও মা পা ঢুকে না, পা বাইরেই বেরিয়ে যাচ্ছে, কি করে? এটাও ছিঁড়ে গেছে কি করে? এটা তো ছেঁড়া ছিল না, এটাকে তো কাটা হয়েছে রীতিমতো। এবার বুলি কিন্তু ডুগডুগি বাজি বাড়ির সবাইকে ডাকছে। এবার তো অগ্নি বুঝতে পেরেছে এগুলো ওর কাজ, সব কটা জুতো এনে এখানে হুড়মুড়িয়ে ফেলে দিয়েছে, বলে এগুলো কে করেছে, কে করেছে এগুলো? তখন জুনি বলছে, জুনি মানে জুনি বলছে আর কি, বুলি তুমি এগুলো তুমি করেছো? তখন অঙ্কিত বলছে, আমি মানে অগ্নি বলছে তোরা জানতিস না ওই জন্য তোরা জুতো জুতো করছিলি? অঙ্কিত বলছে, না না আমরা জানতাম না, আমরা জানতাম যে ও জুতো খুঁজছিল, কিন্তু এমনটা তো জানতাম না। এই বলি তুমি এমনটা কেন করেছো? তখন অগ্নিকে মানে অঙ্কিতকে এমন ধমক দেয়, অঙ্কিত বলছে, হ্যাঁ, তুমি করেছো বলি, এগুলো কেন করেছো, ছিঁড়েছো কেন জুতোগুলো? হাসতে হাসতে বলছে। ওদিকে নীলাদ্রি বলছে, আরে বুলি কখন কি করে সেটা কি বলা যাবে নাকি? এরপরে বাড়ির সবাই চলে এসছে। ছোটকা বলছে, কি হলো কি হলো? বলে কি হলো? এই দেখ কি হলো, কি অবস্থা দেখ। চিত্রা তো বলছে, দেখছেন এরকম ডেঞ্জারাস একটা মেয়েকে রাখার কোনো মানে হয়? দাদু দিদাকে বলছে। এবার তো রিচা এসছে, বলছে যে আমাকে গোবরে ফেলেছিল। বলে, এই প্যাঁচা, আমি গোবরে ফেলিনি, হ্যাঁ ওই ভালো সাহেবের তাড়া খেয়ে বাঁচতে গিয়ে মানে মুখ লুকোতে গিয়ে বস্তায় ঢুকেছিলাম আর ধাক্কা লেগে গেছে আর গোবরে পড়ে গেছো, বুঝতে পেরেছো? বুলির এতে কোনো দোষ নেই। আর হ্যাঁ ভালো সাহেব, জুতোগুলো না আমি ছিঁড়েছি, বুঝতে পেরেছো? মানে তখন দিদা বলছে, শোনো জুতোগুলো কেটে নামা, তুমি ঠিক করনি কেন বলো তো? ওগুলো সব বিদেশি জুতো। বলে, ও বাবা, ছেলে দেশি পা দেশি, জুতো বিদেশি কেন হতে যাবে? বলি আমাদের দেশে জুতো কি কম পড়েছিল? দাদু বলছে, না না তুমি ঠিক কথাই বলছো, কিন্তু তুমি জুতোগুলো কাটলে কেন সেটা বলো। এরপরে তো অগ্নিও বলছে, হ্যাঁ বলো কেন করেছো এমনটা? বলে, ও আপনি আমার কসমেটিক ফেলবেন আর আমি আপনার কিছু করব না? হ্যাঁ শুনুন, আমিও বস্তির মেয়ে, টাইট দিতে জানি, হ্যাঁ এমন টাইট দিব যে একদম গুলগুলি করে দেবো, মানে এরকমভাবে বলছে। তখন বলছে, বাবা কি মুখের ভাষা। তার দাদুকে বলছে, আপনার কালচারে বোধহয় এরকম ভাষা ইউজ করা যায়, দিয়ে রাবিশ একটা বলে চলে যায় ওখান থেকে। এবার তো সবাই মিলে কথাকে বোঝাচ্ছে, পিসিয়াও বোঝাচ্ছে, কাকিয়াও বোঝাচ্ছে। অঙ্কিত বলছে, ডালের কাটা বের করো না। বলে, কে ডালের কাটা বের করবে? বলে, না না ডালের কাটা কেন বের করবে তুমি? অঙ্কিত বলছে পিসিয়াকে। বলে, না না আমি তো ডালের কাটা একদমই বের করবো না। অগ্নি বলছে, বেশ বেশ, এই মেয়ে একদিন বিপদ ডেকে আনবে। আর ওদিকে ঠাম্মি বলছে, এ কি গো, এদের তো আলাই কাজকলাই সম্পর্ক, এই ওকে সহ্য করতে পারে না, ও ওকে সহ্য করতে পারে না, দুজনে দেখলে একদম পায়ের উপর পা তুলে ঝগড়া করছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। দাদু হাসছে। এবার অগ্নি বলছে, না এক্ষুনি বাড়ি থেকে বের করব। হাত ধরে বের করছে। বুলি হেসেই যাচ্ছে। হাসছো কেন? সবাইকে বলছে, এই ওই হাসছে কেন? বলছে যে, অঙ্কিত বলছে তুই খালি পায়ে বেরোবি? তখন বলছে, হাতটা ছেড়ে দেয় বুলির। বুলি হাসছে, বলে অঙ্কিতকে ডেকে বলছে, শোন না তোর জুতো, বলে তোর আর আমার পায়ের সাইজ তো আলাদা। অগ্নি বলছে, এক্ষুনি জুতো অর্ডার করব, জুতো অর্ডার করব, জুতো আসবে তারপর ওকে বাড়ি থেকে বের করব। এবার তো অগ্নির জুতো চলে আসে। তখন বুলি বলছে, বাবা ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে এটা জানতাম, ঠেলায় পড়লে যে ভালো সাহেব দেশি জুতোও পরে এটা প্রথম জানলাম। অগ্নি জুতোটা বের করে পড়তে শুরু করে আর বাড়িতে সবাই লাইন বাই লাইন এসে দেখতে শুরু করে। দাদু, ছোটকা আর দিদা হাসছে, বলছে কতদিন পর অগ্নিব নিজের জন্য জুতো কিনলো, মানে কিছু কিনলো বলো তো? শেষ কবে কিনেছিল মনে আছে? তখন কথা মা ছিল। ছোটকা বলছে, যাই বল অগ্নি, শেষ পর্যন্ত তো নতুন জুতো তো কেনা হলো। অগ্নি বলছে, ননসেন্সের মতো কথা বলিস না, এইসব বলে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া আটকাতে পারবি না। এবার তো বের করার প্রস্তুতি চলছে। চিত্রা এগিয়ে এসছে, রিচা এগিয়ে এসছে। দাদু বলছে, আমি বলছি এই বাড়ির মেয়েটা, এই মেয়েটা এই বাড়িতেই থাকবে। জ্ঞানে বলছি, একদম ভালো মতো করে বলছি, এই মেয়েটা এখানেই থাকবে। রিচার মন বলতে শুরু করেছে, দেখতে হবে এই মেয়েটা আদৌ কথা কিনা। এরপরে দাদুকে বলছে, কেন করেন আমার সাথে এরকম বারবার করে? কতবার বাঁচাবেন? পারবেন না বারবার বাঁচাতে। বুলিকে এসে বলছে, আজকে বেঁচে গেলে আমি তোমার উপর নজর রাখছি, বেশি বার বেরো না। বলে, এই যান যান, যেখানে যাচ্ছেন যান, ওই যে ওই রং বেরঙের চশমা পরা দাদাকে নিয়ে যান, মানে স্যান্ডি সবুজ কালারের ফ্রেমের একটা চশমা পরে আছে তাই বলছে। বলে, এই রং বেরঙের চশমাওয়ালা দাদা, এই চশমাটা কোথা থেকে কিনেছেন? বলি, হরেক মাল 10 টাকা, ওখান থেকে কিনেছেন নাকি? স্যান্ডি তো কথা শুনে হাসছে। অগ্নি আর কোনো কিছু না বলে স্যান্ডিকে নিয়ে বেরিয়ে যায়। দাদু বলছে, দেখো কতদিন পর আমাদের এই নিরানন্দপুরী গমগম করে উঠলো এই মেয়েটার জন্য। এই মেয়ে না দেখো এবারে জমিয়ে রাখবে, তবে এই মেয়ের সাথে একটু কিছু কথা আছে। এই মেয়ে এসো আমার ঘরে এসো, কিছু কথা আছে তোমার সাথে। তিমির ছোট বৌমা রেখাকে নিয়ে দাদু তার ঘরে যেতে বলছে ঠাম্মিকে। আর যেন কেউ না আসে বলে দেয়। চিত্রা যেতেই যাচ্ছিল, থেমে যায়। ওদিকে অঙ্কিতের মনেও সন্দেহ জাগতে শুরু হয়েছে। বলছে, এই বুলি আসাতে এই বাড়িতে কিন্তু আবার ডিভাইড অ্যান্ড রুল চালু হয়ে গেল। কেসটা কি বুঝতে হবে। তো
তো দাদুর অর্ডার অনুযায়ী সবাই চলে যায়, আর এদিকে অঙ্কিত এমন কথা ভাবতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না। আর পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।